আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে আমরা মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের 7 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রির শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা জৈব যৌগ কিভাবে শ্রেণীবিন্যস্ত হচ্ছে, কত ভাগে বিভক্ত হয়, কত রকম হইতে পারে, সেই শ্রেণীবিন্যাসটা আমি এখানে লিখছি, এইগুলা নিয়ে আলোচনা করব। দেখেন, একটা জৈব যৌগকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যালিফিটিক যৌগ, একটা হলো অ্যারোমেটিক যৌগ। একটা হলো অ্যালিফিটিক যৌগ আর একটা হলো অ্যালিফেটিক যৌগ আর একটা হলো অ্যারিমেটিক যৌগ। বা অ্যারিমেটিক যৌগকে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতে পারে। দেখেন, আমি যদি বলি অ্যালিফেটিক জিনিসটা কি, অ্যালিফেটিকটা হলো শিকল, ঠিক আছে? আর শিকল আকৃতিতে তৈরি থাকবে। মানে আমি যদি বলি যে মনে করেন, আমি একটু আগের ভিডিওতে দেখছেন যে কিভাবে, অর্থাৎ এমন চেইনের আকৃতিতে তৈরি হবে। চেইনের আকৃতি অর্থাৎ অসংখ্য কার্বন হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে এইভাবে চেইন আকৃতিতে যে জৈব যৌগগুলো তৈরি হবে সেগুলো হলো অ্যালিফেটিক যৌগ। যদি আমরা দেখি এর শ্রেণীবিন্যাসটা, দেখেন অ্যালিফেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মুক্ত শিকল যৌগ আর একটা হলো বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল আর বদ্ধ শিকল অর্থাৎ যেই যৌগগুলার প্রান্তদ্বয় খোলা থাকে, ঠিক আছে? কি থাকে? প্রান্তদ্বয় খোলা থাকে, সেগুলো হলো মুক্ত শিকল যৌগ। আর যেগুলো বদ্ধ শিকল অর্থাৎ এইভাবে ঘুরে এসে মনে করেন এইভাবে জিনিসটা এইভাবে যুক্ত হয়ে যায়, অর্থাৎ বদ্ধ হয়ে যায়, আবদ্ধ হয়ে যায়, সেগুলো হলো বদ্ধ শিকল যৌগ। এটা সাধারণত এক বন্ধনের জন্য হয়। দেখেন, মুক্ত শিকল যৌগকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সবল শিকল, একটা হলো শাখা শিকল। সবল শিকল আবার দুই ভাগে হয়, এটা হলো সম্পৃক্ত যৌগের ক্ষেত্রে, একটা হলো অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে, ঠিক আছে? আবার দেখেন, এই বদ্ধ শিকল যৌগকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সুষম চাক্রিক যৌগ বা কার্বোসাইক্লিক, আর একটা হলো বিষম চাক্রিক যৌগ বা হেটারোসাইক্লিক। মানে চাকতিক মানে চক্রাকার, অর্থাৎ এভাবে আবদ্ধ। আর মুক্ত শিকল বলতে এভাবে চেইন আকৃতিতে, যে শিকল আকৃতিতে থাকবে সেগুলো হলো মুক্ত শিকল। আর বদ্ধ শিকল হলো এমন চাকরিক আকারে থাকবে, ঠিক আছে? এই যে এমন চাকরিক আকারে থাকবে। অ্যারোমেটিক যৌগগুলো কি? এগুলো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন হতে পারে, এবং এটাও সুষম চাকরিক যৌগ এবং বিষম চাকরিক যৌগ। একটা হলো কার্বোসাইক্লিক আর একটা কি হেটারোসাইক্লিক। তো দেখেন, এখন আমরা এই যে মুক্ত শিকল বদ্ধ শিকল এগুলা প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, তাহলে দেখেন মুক্ত শিকলটা কি। আমি যদি বলি যে এখানে যদি আমি একটা লিখি CH3, তো এখানে আমি যে যৌগটার নাম লিখলাম এটার নাম হলো বিউটেন। অর্থাৎ একটা যদি চেইন থাকে তাহলে সেটা হলো কি বলেন তো, সেটা হলো মুক্ত শিকল বা শিকল, মানে সবল শিকল। মানে মুক্ত শিকলের ভিতর যেই দুইটা দেখলাম, একটা হলো সবল শিকল আর একটা হলো শাখা শিকল। তো দেখেন, যদি এই যৌগগুলা যদি একটা শিকলে বিভক্ত থাকে বা একটা শিকলে সংযুক্ত থাকে, তবে সেটা হলো বিউটেন। এর অসংখ্য উদাহরণ আছে, আমি উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না। দেখেন, এখানে আমি একটা যৌগ লিখছি, এমন অসংখ্য যৌগ তৈরি করা যাবে। এবং অসংখ্য যৌগ তৈরি করা যাবে। এবং মজার বিষয় একটা লক্ষ্য করেন, এই সবল শিকল একটা সম্পৃক্ত যৌগ আর একটা অসম্পৃক্ত যৌগ দুই ভাগে বিভক্ত। অর্থাৎ দেখেন, এই সবল শিকলে একক বন্ধন থাকতে পারে, এবং অসম্পৃক্ত যৌগ কি, অর্থাৎ সম্পৃক্ত যৌগ হলো যেখানে কার্বন কার্বন একক বন্ধন যুক্ত থাকে। আর একটা অসম্পৃক্ত যৌগ কি, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে এই সবল শিকলের ভিতর কার্বন কার্বন একক বন্ধন থাকবে, এবং সবল শিকলের ভিতর কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা এবং ত্রিবন্ধন সেটা হলো অসম্পৃক্ত যৌগ, এবং সেটা সবল শিকলের অন্তর্ভুক্ত। এবং যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে সেটা হলো সম্পৃক্ত যৌগ, এবং এটা হলো সবল শিকলের অন্তর্ভুক্ত। তাহলে এটা কি যৌগ? এটা হলো অবশ্যই সম্পৃক্ত যৌগ। এর কারণ এখানে কার্বন কার্বন সবগুলো একক বন্ধনে যুক্ত। এবং এটা কি যৌগ? এটা হলো অসম্পৃক্ত যৌগ, কারণ এটা এখানে কার্বন কার্বন কি আছে, দ্বিবন্ধন আছে। এটা কি
এটা হলো কার্বন কার্বন ত্রিবন্ধন, অর্থাৎ এটাও অসম্পৃক্ত যৌগ এবং এইগুলা প্রত্যেকটাই কি সবল শিকলের অন্তর্ভুক্ত। তাহলে একটা শাখা শিকলের উদাহরণ দেখি আমরা। দেখেন ভাইয়া, শাখা শিকলের উদাহরণটা আমি যদি দিই, এটা এমন হবে, যদি এমন থাকে CH3 CH এমন থাকে, দেখেন এখানে কিভাবে দিচ্ছি, হ্যাঁ এই যে কার্বনের একটা দুইটা তিনটা চারটা, ঠিকই আছে। দেখেন এমন যদি থাকে, অর্থাৎ একটা প্রধান শিকল থাকবে এবং একটা এর সাথে শাখা হিসাবে আরো মানে অনুযুক্ত থাকবে। তাহলে এখানে যে এটা তৈরি হয়েছে এটা হলো একটা শাখা শিকলের উদাহরণ। তাহলে এটাও কি মুক্ত শিকল যৌগের শাখা শিকলের একটা উদাহরণ। এবারে আমরা শিখবো বদ্ধ শিকল যৌগ কি। ঠিক আছে, এই যে এখানে যদি আমি লিখি বদ্ধ শিকল, বদ্ধ শিকলের ভিতর কি কি আছে ভাইয়া? সুষম চাকরিক যৌগ যাকে বলে কার্বোসাইক্লিক, আর একটা হলো বিষম চাকরিক যৌগ যেটা হলো হেটারোসাইক্লিক। যদি দেখি তাহলে সুষম চাকরিক যৌগ কি, এই যে সুষম চাকরিক যৌগ বা কার্বোসাইক্লিক কি আমরা একটু দেখি। এখানে এখানে আমি একটা দিছি, সেটা এটার নাম হলো, হ্যাঁ দেখেন এটার নাম হলো প্রোপেন। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, এটা আরেকটা যদি দিই, হ্যাঁ দুইটা উদাহরণ দিলাম। এটা মনে করেন আমি দিলাম বিউটেন। কেন বিউটেন হচ্ছে, কেন প্রোপেন হচ্ছে, এই নামকরণ আমরা পরে শিখবো। প্রোপেন অর্থাৎ এখানে কার্বন তিনটা আছে, এখানে কার্বন চারটা আছে, একটা দুটো তিনটা আছে, এই জন্য এর নাম বিউটেন। কিন্তু দেখেন ভাইয়া, এগুলা দেখেন এখানে একটা CH2 আছে, এখানে একটা CH2 আছে, এখানে একটা CH2 আছে, এখানে CH2 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 এবং এগুলা দেখেন একটা বদ্ধ শিকলে যুক্ত। অর্থাৎ দেখেন এখানে শুরু, এখানে ঘুরে আসে এখানে শেষ, এখানে শুরু, এখানে ঘুরে এসে এখানে শেষ। তার মানে এটা কি বদ্ধ শিকল। তাহলে বদ্ধ শিকলের সুষম চাকরিক যৌগ, অর্থাৎ এখানে যে অণুগুলা যুক্ত আছে সেগুলো একই অণু, CH2 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 CH2। তার মানে এটা কি, কোন প্রোপেন? এটা অবশ্যই কার্বোসাইক্লিক যৌগ। ঠিক আছে, এটা কি হবে আমাদের, বা সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, মানে কার্বোসাইক্লিক আছে, এটার নাম হলো আমাদের, যেটা নামকরণ করা হবে সেটা হলো সাইক্লোপ্রোপেন। এটার নাম কি আমাদের? সাইক্লোপ্রোপেন। তারপর এটার নাম কি হবে? এটার নাম হলো সাইক্লো বিউটেন। সাইক্লো বিউটেন, সাইক্লো দ্বারা কি বোঝাচ্ছে? সাইক্লো দ্বারা বোঝাচ্ছে এই যে কার্বোসাইক্লিক হেটারোসাইক্লিক। ঠিক আছে, অর্থাৎ এটা হলো আমাদের সুষম চাকরিক যৌগ আর এটা হলো আমাদের সুষম চাকরিক যৌগ। বুঝছেন? মানে এখানে একই সংখ্যক অণুগুলা যুক্ত থাকবে বদ্ধ শিকলের ভিতরে, একই সংখ্যক অণুগুলো যুক্ত থাকবে বদ্ধ শিকলের ভিতরে। আচ্ছা এবার আমরা বিষম চাকরিক যৌগ বা হেটারোসাইক্লিক দেখব। সেটা যদি দেখি, এটা আপনারা হয়তো বা বুঝছেন, আমি এটা মুছে দিলাম, কার্বোসাইক্লিক বুঝছেন। তাহলে বিষম চাকরিক যৌগটা যদি দেখি, সেটা হলো দেখেন CH2 CH2, এখানে যদি CH2 দিই তখন কি হলো, এটা হলো সুষম চাকরিক। এটা যদি আমি জাস্ট মুছে, এটা মুছে যদি জাস্ট এখানে যদি অক্সিজেন দিয়ে দিই, তাহলে এটা কি সুষম থাকলো? এটা তো সুষম থাকলো না। এটার নাম হলো ইথিলিন অক্সাইড। ইথিলিন ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড বা এর আরেকটা নাম অক্সিরেন। অর্থাৎ এখানে দেখেন এই যে বদ্ধ শিকল, এর ভিতর প্রত্যেকটা মানে অণুই একই না, এদের ভিন্ন আছে, অর্থাৎ CH2 CH2 আর একটা অক্সিজেন। ঠিক আছে, আমরা যদি আরেকটা দেখি, এটা যদি এইভাবে না দিয়ে আমরা যদি H2C CH2 এর সাথে যদি একটা নাইট্রোজেন যুক্ত করি এবং এর সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে দেখেন নাইট্রোজেনের আমরা জানি লাস্ট কক্ষপথে তিনটা হাত আছে, এটা আমরা ওইভাবে পূর্ণ করলাম। এগুলো আমরা পরে দেখবো, আমরা নামগুলো দেখি। এর নাম হলো
আচ্ছা, তো এই হলো জিনিস। তাহলে দেখেন এইগুলা একটা বদ্ধ শিকল, এটা কি হচ্ছে একটা বদ্ধ শিকল বা বদ্ধ শিকল যৌগ, ঠিক আছে, কিন্তু ভিন্ন ভিন্ন উপাদান। দেখেন এখানে CH2 আছে, CH2 আছে, এখানে কি আছে নাইট্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। তো এইভাবে যে আমাদের বদ্ধ শিকল বা তাহলে কাজ করছে, ঠিক আছে। তার মানে এগুলা বিষম চাকরিক যৌগ, আর একটু আগে যেটা উদাহরণ দিলাম সেটা হলো সুষম চাকরিক যৌগ। আর এগুলা কোন যৌগ? এগুলো হলো শাখা শিকল, এগুলো হলো আহ সবল শিকল। তো এই হলো আমাদের আলোচনা। তো জৈব যৌগের শ্রেণীবিন্যাস সম্পর্কে এই স্বল্প আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেটা সংশোধন করে দেবো। ধন্যবাদ সবাইকে।